প্রবাসীরা সবচেয়ে বেশি যে বড় ভুলটা করে সেটা হচ্ছে, অনেক প্রবাসী আমি দেখেছি যে সেটা হচ্ছে তারা যে টাকাটা উপার্জন করে তার মাসের যে খরচটা কোনো মতে যেন মাসটা চালাতে পারে, সেই খরচের টাকাটা সে রেখে আর বাকি টাকাটা পরিবারের জন্য পাঠিয়ে দেয় বা দেশে পাঠায় দেয়। তখন চিন্তা করে তারা যে আমার উপার্জিত টাকা থেকে পরিবারের জন্য খরচ করবে আর বাকি অংশটা তারা সেভ করবে বা আমার জন্য বা ভবিষ্যতের জন্য তারা রাখবে, এমনটা চিন্তা করে। এবং অনেক সময় অনেক প্রবাসী তাদের কাছে টাকা রাখতে চায় না, টাকা রাখলে মনে করে যে না আমার কাছে টাকাটা থাকলে খরচ হয়ে যাবে, এই জন্য তারা রাখতে চায় না। এবং অনেক প্রবাসী আছেন, অনেকে এমনটা চিন্তা করেন যে এখন টাকার রেটটা অনেকটা ভালো আছে, এখন যে টাকাটা আমার কাছে আছে এটা পাঠাই দিই, এখানে রাখি কোনো লাভ নেই, টাকার রেট ভালো পাচ্ছি। হ্যাঁ, তো এই জিনিসটা তারা অনেক সময় চিন্তা করে না যে পরিবারের যে খরচ দরকার, যে খরচটা তাদের দরকার সেটা আমরা পাঠাই আর বাকি টাকাটা আমরা সেভ করি। তো এটা অনেক প্রবাসী করে না, আবার অনেক প্রবাসী করে। যারা করে না তারা সব টাকা পাঠাইতে তারা মনে করে যে না পরিবারের আমার মা বাবা বা ভাই বোন যারাই আছে আমার জন্য কিছু একটা করতেছে বা সেভ তারা করতেছে। এবং যারা এরকম চিন্তা করে, পরিবারের লোকজন অনেক ক্ষেত্রে চিন্তা করে তারা যে সে আমাদের জন্য এই টাকাগুলো পাঠাইছে, নিশ্চয় তার সেভের টাকাটা রেখেই আমাদের জন্য এই টাকাগুলো পাঠাইছে, এটা খরচের জন্য, তো আমরা এগুলো খরচ করি। তো অনেক ক্ষেত্রে অনেক পরিবার আছে তারা খরচ করে ফেলে, ঘর বানায় বা জমি কিনে বা টাকাগুলো বিভিন্ন জায়গাতে ব্যবহার করে। জমি কিনলে তো ভালো, সমস্যা নাই, সেটা তার সম্পত্তি হিসেবে থেকে যায়। আবার তখন প্রবাসী যখন দেশে যায়, কোনো কারণবশত যদি তাকে কোম্পানি ক্যান্সেল করে দেয় অথবা সে চিন্তা করে যে দেশে গিয়ে কিছু করব, অনেক বছর তো বিদেশ করে ফেলছি, দেশে গিয়ে এখন কিছু করব, তখন পরিবারের সাথে কথা বললে পরিবার বলে যে কি করবা দেশে এসে, টাকা পয়সা তো কিছুই নেই। তখন জিজ্ঞেস করা হয় যে আমি এত বছর টাকা পাঠাচ্ছি সেগুলো কোথায়। তো তারা অনেক ক্ষেত্রে জবাব দেয় যে তুমি যে টাকাটা পাঠাচ্ছ এটা তো আমাদের খরচের জন্য, আমরা তো সেগুলো খরচ করে ফেলছি। তখন সে হতাশ হয়ে যায়, ভেঙে পড়ে, অনেক কষ্ট পায়। আসলে অনেকে চিন্তা করে এটা। তো আমি বলবো যাদের পরিবার সচেতন আছে তাদের ক্ষেত্রে তো সমস্যা নাই, যাদের পরিবারের লোকজন সচেতন নাই আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য চিন্তা তেমন একটা করে না, বা ওরা চিন্তা করে যে না আপনার নিজের সেভিংসটা রেখেই তাদের জন্য টাকা পাঠাচ্ছেন। তো সো বি কেয়ারফুল। এমনটা হইলে আপনি তাদের যে মাসিক খরচটা সেই খরচের টাকাগুলো পাঠাবেন, তাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজন মতোই টাকা পাঠাবেন, আর বাকি অংশটা আপনার এখানে নিজের জন্য রেখে দিবেন, নিজের কাছে রেখে দিবেন। নয়তোবা আপনার আসার সময় বা দেশে ছুটিতে গেলে নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টে টাকাগুলো জমাবেন। আপনার কারণবশত যদি কোনো কারণবশত আপনার জব চলে যায় বা একটা সময় প্রবাস থেকে চলে যাবেন, তখন আপনার মনোবল থাকবে, আপনার কাছে শক্তি থাকবে। টাকা থাকলে ভাই মনোবল ভালো থাকে, মন মাইন্ড ভালো থাকে, সব কিছু ভালো থাকে, নিজে কিছু একটা করতে পারবেন। সো বি কেয়ারফুল, এমন ভুল কেউ করবেন না। তো আসলে আমি এটা ভিডিওটা বানাইছি এই জন্য আমি অনেক প্রবাসীদেরকে দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেও আমি বলতেছি। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের ভবিষ্যতের কথা নিজেই চিন্তা করবেন। বাই।